এই নদীতে নাকি জঙ্গল থেকে বাঘ জল খেতে আসে। চলে আসে কি বাবু, এমনকি নৌকাতে লাভও মারে। এই গতকালই তো নৌকাতে লাভ মেরে একটা মানুষকে টেনে নিয়ে চলে গেল। সে কি, তাহলে কি হবে? কি আর হবে, অকালে বাঘের পেটে জীবনটাই যাবে। তাও আবার যে সে বাঘ নয়, দা রয়্যাল বেঙ্গল টাইগার। আর বাকিরা কিভাবে বাঁচলো? সে কি আর রক্ষে, রয়্যাল বেঙ্গল টাইগার বলি কথা, প্রাণ যায় যায়। বাঁচার ইচ্ছে কার না করে বলুন? কেউ কি আর ইচ্ছে করে বাঘের মুখে যেতে চায়? নিরুপায় হয়ে শেষমেশ নদীতে ঝাঁপ। যারা সাঁতার জানে বাঁচলো, বাকিরা সব নদীর জলে তলিয়ে গেল। সব নিউজ চ্যানেলেই নাকি দেখাচ্ছিল। আমি তো ভাবছি অন্য কথা, নজরবাবুর কি হবে? আমার আবার কি হবে? সবার যা হবে আমারও তাই হবে। হরি, আমরা না হয় সাঁতরে কোন রকম প্রাণটা বাঁচিয়ে নিলাম, কিন্তু নজরবাবুর কি হবে? উনি তো সাঁতারই জানেন না। তখন আমি পই পই করে বলেছিলাম যে নজরবাবু সাঁতারটা শিখেনি, তাহলে আজকের আর এই বাঘের মুখে পড়তে হতো না। তাও আবার দা রয়্যাল বেঙ্গল টাইগার। তোমরা ভালোভাবেই জানো আমি সাঁতার জানি না, আর আমি এখন বুড়ো বয়সে সাঁতার শিখে লোক হাসাহাসি করি আর কি। তোমরা জেনে বুঝে এখন আমাকে বাঘের ভয় দেখাচ্ছ। ভুলে যেও না, আমার দাদু কিল মেরে বাঘ মেরেছিল কিন্তু। তাই নাকি? সে তো সাংঘাতিক ব্যাপার। কিল মেরে বাঘ মেরেছিল, সে তো সে কালে। এখনকার দিনে এমন লোক পাওয়া খুব মুশকিল। কে বলেছে মুশকিল? এখানেই তো আছে, আপনার সামনে বসে আছে। কেন, দেখে বিশ্বাসই করতে পারছেন না? নজরবাবু কিছু বলুন। বাঘটা কি আর দাদু মেরেছিল? মেরেছিলাম তো আমি, তখন ছোট ছিলাম, তাই নামটা দাদুর হয়েছিল। তাহলে তো আমাদের কোনো ভয় নেই বলুন। নজরবাবু থাকতে আমাদের আবার ভয় কিসের? রয়্যাল বেঙ্গল টাইগার এক কিলেই কুপোকাত। এবার সবাই একটু হুঁশিয়ার। আবার কি হলো? বাঘ এলো নাকি? সামনে কি কোনো বিপদ হতে পারে? মাঝি মশাই বলুন, আমরা সেইভাবে প্রস্তুত হব। এই নদীর বাঁকটুকু সব সময় ভয় কাজ করে, কখন কি না জানি হয়। না মানে কি হয় একটু খুলে বলবেন? ব্যাপারটা কিন্তু আমার মোটেই সুবিধে ঠেকছে না। এই বাঁকে চোরা চালানকারীদের রাজ। সুন্দরবনের সুন্দর গাছ কেটে আবাদে চালান হয়, আর তার সাথে চলে জীবজন্তুর শিকার। শুনেছি দা রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া বিদেশেও পাচার হয়। হয় বই কি, কিন্তু দেখবেন এ কথা যেন 5 কান না হয়, তাহলে আমার জানটা চলে যাবে বাবু। না না, ও কেউ জানতে পারবে না। শুধু ওই গোপন জায়গাটা আমাদের যদি একটু দেখিয়ে দেন খুব ভালো হয়। খবরদার বাবু, ভুলেও ওইদিকে পা বাড়াবেন না। ওরা খুব ভয়ঙ্কর। জন্তুর সাথে মানুষের চামড়া, হাড় ও বিদেশে পাচার করে দেয়। বাবরে, এ তো জেনে বুঝে বাঘের মুখে হাত দেয়া। বেলা যে গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওহে মাঝি, আর কতটা পথে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে? এখনো অনেকটা পথ, প্রায় আধ ঘন্টা লাগবে বাবু। তাড়াতাড়ি চালাও, বিপদ সীমা অতিক্রম করো। আমি তো চেষ্টা করছি বাবু। কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে না?
হ্যাঁ, শুনতে পাচ্ছি গাছ কাটার আওয়াজ আর গুলিগোলার আওয়াজ। চোরা কারবারিদের চোরা কারবার শুরু হয়ে গেছে। এরা সুন্দরবনের এই সুন্দরী গাছগুলো কেটে সুন্দরবনের পরিবেশটা একেবারেই নষ্ট করে ফেলছে। ঠিক বলেছেন বাবু, আগের সুন্দরবন আর এখন সুন্দরবন রাত দিন ফারাক বাবু। পুলিশ প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না কেন? ওরে, ওরা আর কি স্টেপ নেবে, সবই তো বুঝি। এখানকার লোকজন কোনো বাধা দেয় না ওদেরকে, তাহলে তো ওরা এতটা সাহস পায় না। ভয়ে বাবু, ভয়ে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। যে মুখ খুলবে পরের দিন সে নিখোঁজ হয়ে যায়, তার আর কোনো হদিস মেলে না। নিখোঁজ হয়ে যায়, এ তো আশ্চর্য ব্যাপার। নজরবাবু, ওদের হাত অনেক লম্বা।